আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, জানা কোনো প্রয়োজনও মনে করি। 2 নম্বর, আমি ওই সময়ে শেষ করতে দিতে হবে। ইতিমধ্যে যেটি বিগত সময় কখনো হয়নি এরকম একটা পরিস্থিতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েট করা হয়েছে। এটি আজকে দুপুরের পর থেকে জামাত শিবিরের সন্ত্রাসীরা তারা এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়েছে। 10টার পর থেকে তারা স্যার জড়ো হয়েছে, দুপুরের পর থেকে এখন স্যার আমরা যখন আপনাকে স্যার আমাদের সময় ডক্টর স্যারকে আমি স্যার আরো 40 মিনিট আগে জানিয়েছি, তো তখন এখানে আরো বিপুল সংখ্যক উপস্থিতি এখনো তাদের সে উপস্থিতি রয়েছে। স্যার এটা তো স্যার জামাত শিবিরের নির্বাচন না স্যার, এটা স্যার বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখানে কেন জামাত শিবিরের নেতা কর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছে প্রতিটা গেটে স্যার, নীলক্ষেত্র বলেন স্যার, তারপর স্যার পলাশী বলেন স্যার, শাহবাগ বলেন, সকল ভিতরে তারা স্যার 1971 সালে তাদের যে ভূমিকা অবতীর্ণ হয়েছিল স্যার, তারা সবসময় এই ধরনের ভূমিকা অবতীর্ণ রাজনীতি করেছে। তার প্রমাণ স্যার আজকে আমরা পেয়ে গেলাম যে তাদের মনে হচ্ছে জামাতের নির্বাচন মনে হচ্ছে স্যার, তারা পুরো ঢাকার তাদের যত জনশক্তি বলে তারা যা আছে সব তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে স্যার, মানে প্রশাসন, আপনারা কি স্যার মানে এতটা নতজন স্যার জামাতের কাছে স্যার, যে তারা এখানে অবস্থান গ্রহণ করে টিএসসি তে স্যার জামাতের নেতা কর্মী ধরা পড়েছে স্যার, ছাত্রদল ধরে নেই স্যার, এটি স্যার অপর ছাত্র সংগঠন ধরেছে, সাধারণ শিক্ষার্থীরা ধরেছে জামাতের নেতা হিসাবে স্যার। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত স্যার এত নতজন কেন স্যার জামাতের প্রতি স্যার আমরা জানতে চাই স্যার, জামাত কি স্যার এই দেশের স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন স্যার এত নতজন কেন স্যার? আমি স্যার সবিনয় স্যার রিকোয়েস্ট করলাম স্যার এই বিষয়ে আমরা ব্যাখ্যা জানাতে এসেছি স্যার। এদিকে জামাত-বিতরণ প্রশাসন হয়ে গেছে স্যার তার কাছে, এবং পুলিশ প্রশাসন নেই স্যার, এই দেশে গোয়েন্দা সংস্থা নেই স্যার। আমাদের সম্মানিত ডক্টর স্যার আমাকে জিজ্ঞেস করেছে তাই নাকি 5:30 স্যার একটু আগে, তাই নাকি কোথায়? তো স্যার এই যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতের কাছে এতটা নতজন স্যার, আমরা ধিক্কার জানাচ্ছি স্যার, দয়া করে স্যার এই বিষয়ে স্পষ্ট জবাব দিবেন, কারণ যে কোনো সময় সংঘর্ষ হতে পারে, যে কোনো মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটগুলো সংঘর্ষ হতে পারে, দায়টা নিয়ে নিবে স্যার। ধন্যবাদ। আমি তোমার রাকিব এবং এর মতামতকে আমরা সম্মান করি। আমার বক্তব্যটা শুনে রাখো পরিষ্কার। প্রথম কথা হচ্ছে যে রাকিব এবং নাসির, আমি দুজনকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন প্রশাসন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্মকাণ্ডে তোমাদের সহযোগিতা পেয়েছি, ধন্যবাদ। আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করারও আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি, জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শেষ। 2 নম্বর একটা পয়েন্ট, আমি যখন আসছে কনসার্ন এসছে আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এখনো তোমার তথ্যের ভিত্তিতে, এবং আমি যে তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, সেটা হবে। তৃতীয়, আবু সাদিক কিংবা ওই সময় সাজিস, ওই সময় হাসনাত, যারা ওই সময় ছিলেন, আমি একবারই বলবো, 2বার বলবো না। আমি ওই সময়ে দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ অস্থিতিশীল একটি অবস্থাতে আমি দায়িত্ব ভাগ করে দিতাম কোটা মুভমেন্টের কিছু ব্যক্তির কাছে। আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, জানা কোনো প্রয়োজনও মনে করি। 2 নম্বর, আমি ওই সময়ে শেষ করতে দিতে হবে। ওই সময়ে আমি বলে দেই, আমি ওই সময়ে কাজ ভাগ করে দেওয়ার জন্য মেডিকেল, আমাদের যারা ওই সময়ে আহত মানুষজন ছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, মেডিকেলের এই ভিজিটগুলো সমন্বয়ের জন্য আমি একে দায়িত্ব দিয়েছিলাম। আমি সার্জিসকে অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সার্জিস আমাকে সহযোগিতা করে। হাসনাতকে আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময়ে আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন, এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে। আমি কোটা মুভমেন্টের
আন্দোলনকারীদের বেশিরভাগের সাথে বিভিন্ন পর্যায়ে আমি যোগাযোগ রেখেছি, যেহেতু তারা আমার সাথে যোগাযোগ রেখেছে। এবং ঠিক একই চুক্তিতে যখন তুমি যেরকম রাজনৈতিক পরিচয় তার তখন জানতে কিনা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম না রেসপন্স অফিসিয়ালি যখন এখানে ডিক্লারেশন দেওয়া হলো, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা যে সবার সাথে যেভাবে ট্রিট করি সেভাবে তার সাথে ট্রিট করা হয়েছে। ওই সময় 3 জন আমার সাথে নিয়মিত কাজ করেছেন এবং 3 জনকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি নির্দিষ্ট। ওই সময় আমার ট্রেজারার আমার সাথে তখন ছিলেন নিয়মিত, আমার তখন একমাত্র সাথী তখন উনি, মাত্র এরপরেই আমার একটু একই সাথে আমরা আমাদের প্রক্টরও জয়েন করলেন, তারপরে পরে আমাদের প্রবেশী জয়েন করলেন। ওই সময়ে আমরা নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টের, আমার এটাও মনে আছে যে কোটা মুভমেন্টের ওই সময় আমরা 7 কলেজের সাথে যে বারবার আমাদের নানা রকম কিছু জটিলতা হচ্ছিল, সমন্বয়ের বিষয় ছিল, ওখানে আমি 2 জনকে দায়িত্ব দিয়েছিলাম কোটা মুভমেন্টের তরফ থেকে। সুতরাং আমি যা বলেছি এটা আমি আমার তরফ থেকে বললাম। এখন কেউ এটা গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তথ্যটা জানালাম, আমার উপরে আল্লাহ আছে, আই এম গোনা ফলো দিস সুট অ্যাজ আই এম সেইং। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। তোমরা যেটা বলেছো বিশ্ববিদ্যালয় তোমার এবং আমার, এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করব, এখন যেরকম করেছি।